তবে এখানে একটা সুন্দর আপনাদের শিক্ষা দিয়ে যাব। আপনারা যদি কেউ বলতে পারেন আমি আপনাদের একটা বিরাট পুরস্কার দেবো। একটা প্রশ্ন করে যাব, বলবো না ছেড়ে দেবো। একটা প্রশ্ন করব, বলবো একটা প্রশ্ন করব। বাবা বলতে পারবেন? চেষ্টা করুন। পাপের বাবার নাম কি? পাপের বাবার নাম কি? হাত তুলে কেউ বল। হ্যাঁ, ভেরি গুড, একজনই উত্তর দিয়েছে। আপনারা যারা পারেন নাই, পাপের বাবার নাম কি? মায়েরা সবাই মন খুলে শুনুন। পাপের বাবার নাম কি? এই যে তাকান, ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দেবো পাপের বাবার নাম কি। একটা ব্রাহ্মণের ছেলে বহুদূর পড়াশোনা করেছে, গীতা ভাগবত রামায়ণ সব পড়েছে। বাবাকে এসে বলছে, বাবা তুমি যা প্রশ্ন করবে তার উত্তর দিয়ে দেবো, যা বলবে তাই দিয়ে দেবো, সব মুখস্থ করে দিয়েছি। বাবা তখন বলল, তুই এত পড়াশোনা করলি, একটা প্রশ্নের উত্তর দে, পাপের বাপের নাম কি? যে পাপ, সেই পাপের বাপের নাম কি? ছেলে বলল, আমার তো জানা নেই। বলে, তাহলে যতদিন না জানতে পারবি ততদিন বাড়ি ফিরবি না। ওই ব্রাহ্মণের ছেলেটা দেশ বিদেশে নয়, গ্রামে গ্রামে ঘুরতে লাগলো। কেন? পাপের বাপের নাম কি জানবার জন্য। হঠাৎ যেতে যেতে মায়েরা, আপনাদের গ্রামের নাম যেমন রামনগর, ওইরকম একটা গ্রামের প্রথম বাড়িতে ঢুকলো, গ্রাম ছাড়া একটু জায়গা, প্রথম বাড়িতে ঢুকলো, দেখতে পেলে একটা মেয়ে তুলসী মন্দির রয়েছে, বসে রয়েছে বাড়িতে। মা মা একটু জল হবে? মেয়েটি বেরিয়ে বলল, বাবা কি আমার ভাগ্য ভালো তুমি এসেছো, নাও জল খাও। যখন জল খাওয়ালো বাবা, তখন জিজ্ঞেস করলো, এটা কি বৈষ্ণবের বাড়ি? এই বাড়িতে তুলসী মন্দির রয়েছে, এটা বৈষ্ণবের বাড়ি? আমি তোমার হাতে জলপান করলাম, এই বাড়ির মালিক কে? বলে, এই বাড়ির মালিক আমি। তুমি? হ্যাঁ। তুমি কে? আমি বেশ্যা, আমি বেশ্যা, আমি পতিতা, আমি বেশ্যা, আমি পতিতা, আমি বেশ্যা, আমি পতিতা। চুপ করো, চুপ করো। তুমি, তোমার লজ্জা করে না? বেশ্যা কোথাকার, কুলিটা কোথাকার, আমি ব্রাহ্মণের ছেলে, তুমি আমায় জল খাইয়ে দিলে। তাহলে কি হবে এখন? বেশ্যা জিজ্ঞেস করছে ব্রাহ্মণের ছেলেকে, তাহলে কি হবে? বলছে, আমাকে গঙ্গা স্নান করে পাপ মুক্ত হতে হবে। বলছে, আচ্ছা ব্রাহ্মণ কিছু মনে করো না, তুমি একটা কাজ করতে পারবে? বলে, কি? আর একবার না হয় স্নান করে নেবে। কি কাজ? আমার বাড়িতে একটু সেবা টেবা করবে। চুপ করো, একেই তো জল খাই আমার জাত নষ্ট করেছো, বেশ্যা কোথাকার। আবার তুমি? না না, তুমি যদি আমার বাড়িতে অন্ন খাও না, তোমার আমাকে 5টা সোনার মুদ্রা দেবো। সোনার মুদ্রা তোমাকে 5টা দেবো, তুমি খাবে? ও মনে মনে ভাবছে, তাহলে একটা ডুব দিয়েছিলাম, আর একটা ডুব দিয়ে দেবো, দরকার নাই, 5টা সোনার মুদ্রা তো পাবো। এই যে চাল ডাল দিয়ে দাও, আমি রান্না করে খাবো। তখন বেশ্যা মেয়েটি বলছে, একবারের জায়গায় দুবার স্নান করে দিলে তোমার পাপ মুক্ত হবে, যদি আমার হাতে খাও। তো আমি এক কাজ, আমি রান্না করে দিই, তুমি খাবে, তোমাকে 10টা সোনার মুদ্রা দেবো। ও তখন মনে মনে ভাবছে, ক্ষতি কি আছে, কেউ তো দেখতে পাচ্ছে না, ও নিজেই রান্না করুক, আমি খাবো। এখন লক্ষ্য করুন, 3বার না হয় ডুব দিয়ে দেবো, অসুবিধা কি আছে? যখন মনে মনে ভাবছে 3বার ডুব দিয়ে দেবো, তখন কিছুক্ষণ পরে বেশ্যা বলছে, আচ্ছা কিছু মনে করো না, আমি রান্না করব, তোমাকে নিজের হাতে খাইয়ে। চুপ করে, আমি তোমার হাতে খাবো না। আরে বাবা, তোমাকে 20টা স্বর্ণ মুদ্রা দেবো। ও তখন মনে মনে ভাবছে, 5টা থেকে 20টা, মানে আমি বিরাট ধনী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কেউ দেখতে পাবে না, তুমি আমায় খাইয়ে দেবে, আমি না হয় 4-5টা গঙ্গাতে ডুব দিয়ে দেবো, আমার হয়ে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, বেশ্যা যখন অন্নটাকে তৈরি করে, এদিকে মায়েরা, বেশ্যা যখন অন্নটাকে তৈরি করে তার মুখের সামনে দিতে যাচ্ছে, ব্রাহ্মণের মুখের সামনে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে সপাটে এক চড় মেরেছে। যেই না ব্রাহ্মণকে এক চড় মেরেছে, ব্রাহ্মণ তখন বলল, বেশ্যা কুলেটা, তুই আমায় খাবার বদলে চড় মারলি, অভিশাপ দেবো, দাঁড়াও, তোমাকে আমি শিক্ষা দিলাম। বলে, কি? পাপের বাপের নাম কি? বলে, আমি বুঝতে পারলাম না। পাপের বাপের নাম হলো লোভ। এই ভাই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, পাপের বাপের নাম কি? লোভ। তুমি কেন আমার হাতে খেতে চেয়েছিলে? তখন ব্রাহ্মণ বলল, তোমার ভক্তির জন্য খেতে চেয়েছিলাম। না, আমার ভক্তির জন্য নয়, তুমি খেতে চেয়েছিলে স্বর্ণ মুদ্রার জন্যে। তোমার লোভ, লোভে পাপ, আর পাপে, জোরে বলুন, মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। তবে হ্যাঁ, আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন রইল? হরে কৃষ্ণ। কি নিবেদন রইল? আপনারা বাড়িতে প্রায় দিন আমিষ খান, আপনাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, অন্তত সপ্তাহের কয়েকটা দিন নিরামিষ চালু করুন। আগে স্কুলে ভর্তিটা হন, যখনই ভর্তি হবেন, চালু করবেন, তখন দেখবেন আপনার দিনের পর দিন আরো উন্নতি বাড়ছে, আধ্যাত্মিক চেতনা বাড়ছে। এই জন্য আপনাকে আগে শুরু করতে হবে। আমি আর
একটা নিবেদন আপনাদের কাছে রাখবো, বাড়ির যে একা কীর্তন শুনতে আসবেন তা নয়, সকলে মিলে কীর্তন শুনতে আসুন। বিবাদ থাকবে না, সুবাদ থাকবে। আপনার বাড়ির বাচ্চাগুলোকে যেখানে সেখানে না নিয়ে গিয়ে মাঝে মাঝে হরি মন্দিরে নিয়ে যাবেন। একটা বাচ্চাকে ঘোরাচ্ছেন, পার্কে নিয়ে যাবার আগে আপনি হরি মন্দিরে নিয়ে যান। হরি মন্দিরে গেলে দেখবেন কতজন প্রণাম করছে, আপনার ছেলেও প্রণাম করবে। আর যখন আপনার কাছ থেকে শিখবে বাবা আজে বাজে জায়গায় যায় না, ভালো জায়গায় যায়, তখন বাবার প্রতি সন্তানের ভালোবাসাটা জাগবে। ওই জন্য বারবার নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন, আগামী দিন যারা আসবেন, আপনাদের বাড়ির বাচ্চারা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, অন্তত কোলে বসান। কেন? ওরা আপনার কাছে বসলে, কীর্তন শুনলে একদিন সনাতন ধর্ম জেগে যাবে। হিন্দু সনাতন ধর্মের মানুষরা দিনের পর দিন আরো ভগবানকে ভালোবাসবে। যে দেয় তার হাত কোথায় থাকে? জোরে বলুন। যে দেয় তার হাত নিচে নয়, যে দেয় তার হাত ওপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। এই জন্য আপনারা যা দেবেন তারা সব সময় ওপরেই থাকবেন। ও মায়েরা, বাড়িতে কোনো ভিখারি গেলে, কোনো বৈষ্ণব গেলে, কোনো ভক্ত গেলে আপনারা দান করবেন, আপনাদের হাত ওপরে থাকবে, যে নেবে তার হাত নিচে থাকবে। তবে একটা নির্দেশ আপনাদের দিয়ে যায়, যারা কীর্তন শুনতে এসছেন, বাড়িতে কোনো ভিখারি বৈষ্ণব এলে, রাস্তা দিয়ে কেউ পেরিয়ে গেলে, কাউকে যদি আপনি দান করতে চান, তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি বাড়ির বাচ্চাদের দিয়ে দান করাবেন। কি বললাম? আপনাদের বাড়ির বাচ্চাদেরকে দিয়ে দান করাবেন। কেন বলুন তো? আপনি তো দান করেছেন, ছোট থেকে বাচ্চাকে যদি দান করাতে শেখান, ও যখন বড় হবে তখন আপনাকেও দেবে। এই জন্য দেওয়ার মনোভাবটা বাচ্চাদের মধ্যে তৈরি করুন, দেখবেন ভবিষ্যতে আখেরে আপনার কোনো গন্ডগোল হবে না, আপনাকেও দেবে। এত এত বৈষ্ণব এখানে কীর্তন শুনতে এসছেন, যারা তিলক মালা নিয়ে বসে আছেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যখনই কীর্তন শুনবেন তখন বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনুন, ভক্তের পাশে বসে কীর্তন শুনুন, আপনাদের মনোযোগ নষ্ট হবে না। কেন? আপনার হাত তোলার ইচ্ছা যদি না থাকে, তাহলে দেখবেন যিনি বৈষ্ণব আপনি হাত উঠে যাবে, আপনি তার পাশে বসলে আপনারও লজ্জা হবে, আমি কেন হাত তুলব না। এইভাবে শিখতে শিখতে আপনাদের শেখা হবে। তবে বলে রাখি, যেখানে আপনারা প্রসাদ পাবেন, ধরুন কোথাও প্রসাদের ব্যবস্থা আছে, আপনি যাত্রার কাছে বসবেন না। কার কাছে বসবেন? যে প্রসাদ পাওয়ার সময় প্রসাদটা মুখে দেবার আগে ভগবানের চরণে নিবেদন করে। মানে বুঝতে পারছেন, যারা প্রকৃত ভক্ত তারা যখন অন্ন সেবা করে, আপনার লক্ষ্য করবেন, তখন দেখবেন প্রসাদটা মুখে দেবার আগে কপালে শ্রীমধুসূদন বলে ঠেকায়, তারপর কিন্তু প্রসাদ পায়। আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন সব 3.5 হাত। সত্যযুগের মানুষরা ছিল লম্বাতে 28 হাত, সত্যযুগের মানুষরা লম্বাতে ছিল 28 হাত। তেতা যুগে তার অর্ধেক হলো কত? 14 হাত। তারপরে তার অর্ধেক হলো কত? 7 হাত। এখন নিজের নিজের হাতে মেপে দেখুন, সব কিন্তু 3.5 হাত। আবার এই কলিতে 3.5 হাত, যখন মহাকলি ঘোর কলি আসবে তখন 3.5 হাতেরও অর্ধেক। মানে বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আপনাকে আঁকশি লাগাতে হবে। যত আমরা লম্বাতে কমে যাচ্ছি তত আমাদের ধৈর্য কমে যাচ্ছে। কেন বলুন তো? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে তাকিয়ে দেখবেন আপনার পাশের জন কবার চটি জুতো নিয়ে যাওয়া আসা করে, একবার যাচ্ছে একবার আসছে। মহাভারতের দিকে লক্ষ্য করলে দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি খুব ঠান্ডা মাথার ছিলেন, স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। এতজনে কীর্তন শুনতে এসছেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন, এ সংসারে যে পুরুষের মন খুব চঞ্চল, খালি এখানে বসবে ওখানে বসবে, স্থির নাই, চঞ্চলতা আছে, ওর ইতিহাসটা খুঁজে দেখবেন, ওর বাড়ির খবর নিয়ে দেখবেন, ও জীবনে উন্নতি করতে পারে নাই। আর দেখবেন যে পুরুষ খুব ঠান্ডা শান্ত স্বভাবের মানুষ, দেখবেন তার উন্নতি হয়েছে। মায়েরা, আপনাদের বাড়িতে দেখবেন যে মেয়েটা খুব চঞ্চল, ও তরকারি রান্না করতে গিয়ে 2 বার নুন দিয়ে ফেলে আর বাড়ির লোকের কাছে গাল খায়। আবার দেখবেন সবজি
কাটতে কাটতে আঙুল কেটে ফেলে। কেন? চঞ্চল মেয়েদের স্থিরতা নাই, সংসারে উন্নতি নাই। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান বললেন মন মনা ভবা, তোমার মনটা যদি আমাকে দাও, কটা আপেল দিলে, কটা কলা দিলে, কটা লেবু দিলে, ওটার দিকে তাকাবো না। নিতাই গৌর হরি বল বলে মনটাকে আমার। এই জন্য আজকে স্বয়ং মহাপ্রভু আপনাদের দিকে তাকিয়ে বসে আছে যে সুন্দর সুন্দর মনগুলো যে আপনারা কিনেছেন, এই মনগুলো আপনারা ভগবানকে দিতে পারলেন কিনা। ভগবানের নামে এই যে গালে হাত দিয়ে কি ভাবছেন? যারা গালে হাত দিচ্ছেন তাদের দিকে তাকাচ্ছি না, আমি দূরে তাকাচ্ছি, কিন্তু গালে হাত দিলে আমার নজর একটু চলে যায়। সংসারে ভগবানের ছবি দেখেছেন? কোনদিন গালে হাত দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত থাকবে কেন? আপনি তো একটা সংসার চালাই। আচ্ছা, নবান্ন মানে কারো জানা আছে? একটু বলে দিই। নব মানে কি? নতুন। আর অন্ন মানে কি? কি? ভাত। মানে নতুন চালের ভাত খাওয়া হয় কোন সময়? নবান্নের সময়। মায়েরা সবাই লক্ষ্য করুন, অঘ্রাণ মাসের 1 তারিখে নবান্ন হয় বেশিরভাগ জায়গাতে। এগুলো পাড়াগ্রামে বেশি হয় না শহরে বেশি হয়? জোরে বলুন। পাড়াগ্রামে। কেন বলুন তো? বাবারা যখন ধান চাষ করে নতুন ধান খামারে ওঠায়, তারপর সেই ধানের সুগন্ধ ছড়ায় চারিদিকে, মাঠে ঘাটে পথে, কেননা নতুন ধান উঠেছে। আর মায়েদের তখন ঢেকিতে কি আন্দোলন শুরু হয়, হয় না? জোরে বলুন। ঢেকিতে আন্দোলন। এখন আর ঢেকির যুগ নাই, যা যন্ত্র উঠে গেছে, মানুষ তো সব কুঁড়ে হয়ে গেল, সব তো যন্ত্রতেই করছে। যত দিন আসবে তত যন্ত্রের উপর ভরসা হয়ে যাবেন, দেহ যন্ত্রটা বিকল হয়ে যাবে আমাদের। যত উন্নত মানের যন্ত্র উঠছে, তত উন্নত মানের রোগও আমাদের বেরোচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। যত উন্নত মানে, শরীরকে খাটাচ্ছি না। তবে বলি, নবান্ন অগ্রহায়ণ মাস। অগ্র মানে কি? প্রথম। হায়ন মানে কি? মাস। কোন কোন পণ্ডিতরা বলছেন পূর্বে নাকি ওই অঘ্রাণ মাসটাকেই প্রথম মাস ধরা হতো, পরে বৈশাখ মাসটাকে ধরা হচ্ছে। কিন্তু কোন কোন পণ্ডিতের মত যে প্রথম মাস বছরের অঘ্রাণ মাসটাকে, অগ্র মানে আগে, হায়ন মানে মাস। এই নবান্নের সময় আপনারা কি করেন? ভালো ভালো পিঠে করেন চালের। মায়েরা চালের পিঠে করেন না? চালের পায়েস করেন না? এগুলো আবার দেখবেন কোন কোন জায়গাতে জামাই নিমন্ত্রণের খুব দায়িত্ব। জামাই নিমন্ত্রণ করে। যেদিন নবান্ন হয় সেদিন বাড়িতে জামাই, মেয়ে, আত্মীয় স্বজন এসে বিরাট মেলাও হয় কোথাও কোথাও। এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই যে আমাদের বাঙালির উৎসব, সুন্দর সুন্দর উৎসবগুলোকে আপনারা নষ্ট করবেন না। আপনার নবান্নকে চালু রাখুন। কেউ কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বারবার প্রদীপ পালে নিবেদন রইল, 12 মাসে যে 13 পার্বণ, বাঙালির যে, হিন্দুদের যে আনন্দের ব্যাপার, এটাকে আপনারা কেউ নষ্ট করবেন না। সবাই মিলে হরিনামে আনন্দ করুন, আর নবান্নতে আপনার প্রসাদ পাবেন ভগবানকে দিয়ে। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। জোরে বলুন হা না না। 12 মাসে 13 পার্বণ। বাবারা বলবেন 12 মাসে 13 পার্বণ। আচ্ছা, এই 13 পার্বণের মধ্যে কিছু মনে করবেন না। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। আপনারা হিসাব করে দেখুন, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দোল যাত্রা। হোলি খেলার সময় ভগবান তখন কি মন্দিরে থাকে? সখীদের কাছে বা সখাদের সঙ্গে হোলি খেলবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসে, দোল যাত্রা। আবার রাস যাত্রায় দেখুন, গোবিন্দ মন্দিরে আছে, মন্দিরে রেখেছেন, কিন্তু মন্দির থেকে বাইরে সখীদের সঙ্গে সখাদের সঙ্গে সখীদের সঙ্গে কি করছে? রাস মঞ্চে ঘুরছে, রাস যাত্রা। আর কি বাবা? ঝুলন যাত্রা। ঝুলন যাত্রাতে ভগবানকে দোল খাওয়ানো হয়। কোথায়? মন্দির থেকে বাইরে এনে দোল খাওয়ানো হয়। আর একটা কি? আর একটা রথযাত্রা। বলুন তো, রথযাত্রাতে আপনারা গেছেন, ভগবান জগন্নাথ কি সেদিন মন্দিরে থাকে? জোরে বলুন হ্যাঁ না না। ভগবান মন্দিরে থাকে? তাহলে রথযাত্রা যখন, তখন ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বাইরে আসে। তাহলে যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় ভগবান কিন্তু মন্দিরে কোনোদিন থাকে না। সবাই বাড়িতে বাড়িতে তুলসী মন্দির রেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তুলসী মন্দির রেখেছেন? জোরে বলুন, জোরে বলুন। তুলসী মন্দির রেখেছেন? একটু জোরে বলবেন। তুলসী মন্দির রেখেছেন? হাত তুলুন। কারা কারা রেখেছেন? সবাই রেখেছেন। যাদের জায়গা নেই, বসুন বসুন বসুন, পয়সা দেওয়ার দরকার নেই। যাদের জায়গা নেই তাদের জন্য বলে রাখি,
তুলসী মন্দির যাদের জায়গা নেই তারা একটা টপের মধ্যেও রাখতে পারেন। একটা মন্দিরে আসুন, একটা তুলসী মন্দিরে দুটো গাছ লাগাতে হয়, একটা রাধা তুলসী আর একটা কৃষ্ণ তুলসী। মাথায় রাখবেন, একটা মন্দিরে দুটো তুলসী লাগাতে হয়, একটা রাধা একটা কৃষ্ণ তুলসী, মানে কালো তুলসী আর সাদা তুলসী। তুলসী মন্দিরের কথা যখন বললাম মায়েরা, তুলসী মন্দির বাড়িতে করবেন, তুলসী গাছ কি বার লাগাবেন? যারা লাগাবেন প্রথম তারা বুধবার দিন লাগাবেন, খুব মাথায় রাখবেন। তুলসী গাছ বাড়িতে আপনারা বুধবার দিন লাগাবেন। এবার বলি, তুলসী মন্দিরে যে আপনি তুলসী গাছ লাগিয়েছেন, তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। বাড়িতে আপনি তুলসী গাছ রেখেছেন আর টুক করে ছিঁড়ে নেবেন, পাতা ছেড়ে যাবে, ডাল ভেঙে যাবে, তা বললে হবে না। যদি তুলসী গাছে পাতা এবং ডাল আপনার ছিঁড়ে, এ কথাগুলো কিন্তু হরিভক্তি বিলাসে লেখা আছে। হরিভক্তি বিলাসের কথা আপনারা খুলবেন, পাবেন লেখা আছে কি, তুলসী পাতা যদি আপনারা ছিঁড়ে নিন, পাতা ভেঙে দিন, ডাল ভেঙে দিন, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এইবার বলি, তুলসী মন্দিরে পাতা তুলবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। যে যেখানে বসে আছেন পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, তাহলে কি ওই দিকে আল্লাহ নেই? আছে। ওদের শাস্ত্র বলছে ওই দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে। কিন্তু হিন্দুদের জন্য বলল, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য আপনারা সূর্যকে পিছু করে কোনো খারাপ ভালো কাজ করবেন না। সূর্য যেন পিছু না হয়। আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন, তাও সূর্যকে পিছু করে নয়। আপনি দেবতার আরাধনা করছেন, তাও সূর্যকে পিছু করে নয়। আপনি বসে গুরুমন্ত্র ভজন করছেন, তাও সূর্যকে পিছু করে নয়। আপনি ভগবানের নাম করছেন, তাও সূর্যকে পিছু করে নয়। আপনি ভগবানের পুজো করছেন, তাও সূর্যকে পিছু করে নয়। এবার বলে রাখি, তুলসী পত্র পঞ্চতত্ত্বের মধ্যে কাকে দেবেন? এই মন্দিরে যান, রাসমঞ্চে ভগবান বজগোপীদের সঙ্গে ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এর মধ্যে কাকে আপনি তুলসী পাতা দেবেন, কাকে দেবেন না? সবাইকে তুলসী পাতা দেওয়ার নিয়ম নয় কিন্তু, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। তুলসী পাতা কাকে দেবেন না? তুলসী পাতা দেবেন কাকে? মহাপ্রভুকে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই। ওই জন্য আপনার নিতাইয়ের চরণে তুলসী পত্র দেবেন, আপনি মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন। আর দেবেন কার চরণে? মহাবিষ্ণুর অবতার অদ্বৈত প্রভুর চরণে আপনি তুলসী পত্র দেবেন। দেবেন না কাকে? শ্রীবাসকে। দেবেন না কাকে? গদাধরকে। কেন? ওদের হাতে দেবেন, ওদের পায়ে নয়। যদি আপনার বাড়িতে রাধা কৃষ্ণ থাকে মায়েরা, তবে রাধা কৃষ্ণ থাকলে আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু পায়ে কৃষ্ণের দেবে। কেন? রাধার পায়ে তুলসী পত্র দিতে নাই। বাড়িতে যে গুরুদেবের ছবি রেখেছেন, আপন আপন গুরুদেবের ছবি রেখেছেন, আপনি গুরুদেবের চরণে কোনদিন তুলসী পত্র দেবেন না। কোথায় দেবেন? একটু চন্দন নিয়ে গুরুদেবের বক্ষে দেবেন। সবসময় মাথায় রাখবেন, গুরুদেবের বক্ষে চন্দন নিয়ে তুলসী পত্র দিতে হয়। কোনোদিন তুলসী পত্র কিন্তু গুরুদেবের চরণে দেবেন না। এইবার বলে রাখি, তুলসী মঞ্চে যখন আপনি জল ঢালবেন, জল ঢালতে ঢালতে আপনাকে পরিক্রমা করতে হবে। জল ঢালার পর হরিনাম সংকীর্তন করে কবার পরিক্রমা করবেন? 4 বার। মায়েরা, তুলসী মন্দিরে 4 বার পরিক্রমা করতে হয়। ডান দিকে ঘুরে তুলসী মন্দিরে পরিক্রমা করতে হয়। তবে আরেকটা কথা বলে যায়, যারা একটা ভালো কাজ করতে পারবেন, যাদের তিলক করতে খুব লজ্জা করে, যারা মনে করে যে তিলক নিলে আমাদের লোকেরা ঠাট্টা করবে, কোনো চিন্তা নেই। আপনি জল তিলক করতে পারেন। এই যে আমরা তিলক করেছি, এইরকম তিলক যে আপনাদের করতে হবে তা নয়। আপনার তিলক করতে পারেন জল তিলক। এমন জল তিলক করবেন যেন কেউ দেখতে না পায়, মানে কেউ পাবে না। আপনি জল তিলক করলেন, এরকমই তিলকই করলেন, দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। আর একটা উপায় আছে, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন মায়েরা, তখন তুলসী মন্দিরের যে কাঁচা মাটিটা রয়েছে তুলসী গাছের নিচে, ভালো করে শুনবেন কান দিয়ে, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই মাটিটাতে আপনি এই আঙুল দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই আঙুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল। এই আঙুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটার নাম অনামিকা। কেন অনামিকা? এর কি কোনো নাম নেই? অ মানে ভগবান বিষ্ণুর অবতার,
ভগবান বিষ্ণুর নামের সঙ্গে মিলিত অনামিকার ভগবান বিষ্ণুকে বোঝায়। ওই জন্য আপনারা ভগবান বিষ্ণু নামে যখন আপনি তুলসী মন্দিরে কাঁচা মাটিতে বাচ্চাকে আপনারা সবাই তুলসী মন্দিরে স্নান করার পর কাঁচা মাটি নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরিবাসনের শিখে যেতে হয়। কিভাবে? এভাবে দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মাটিটা নেবেন। তুলসী গাছে জল দেওয়ার সময় মাথায় রাখতে হবে, তুলসী গাছে যে জল ঢালছেন, যে গর্তটা রয়েছে, ওই গর্তটা যেন উপচে জল না পড়ে। কি বললাম? তুলসী গর্ত, যে গাছের মধ্যে গর্তটা রয়েছে জল ঢালছেন, ওই গর্তের জল যেন উপচে না পড়ে, নিচে না পড়ে যায়, কিছুটা ফাঁকা থাকবে। মানে 4 ভাগে 3 ভাগ জল ভরবেন, জল দেবেন, 1 ভাগ দেবেন যেন উপচে না পড়ে যায়। তুলসী গাছের ছায়া যেন আপনার লঙ্ঘন করতে না পারেন। ভিজে কাপড়ে আপনি তুলসী গাছে জল দেবেন না কেন? না, আপনার পায়ে ভিজে কাপড়ের জল পায়ে পড়বে, সেই পায়ের জল মন্দিরে পড়বে, তাতে আপনার অপরাধ হয়ে যাবে। এই জন্য এগুলো আপনারা করবেন না। আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করবেন। মায়েরা, অন্যান্য দেবদেবীকে পুজো করবার আগে আপনারা কৃষ্ণকে পুজো করবেন। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। কৃষ্ণকে পুজো করলে অন্য দেবতাকে পুজো করবার কোনো দরকার হয় না। ভালো করে শুনবেন, যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে পুজো করলে অন্যান্য দেবদেবীকে পুজো করবার কোনো দরকার হয় না। প্রশ্ন করবেন কি করে হয়? না, আমি একটা তত্ত্ব বুঝিয়ে দিই। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে যদি নিমন্ত্রণ পত্র দেওয়া হয়, তাহলে ছেলে বৌমাকে দেবার কোনো দরকার হয় না। বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে যেমন ছেলে বৌমার নিমন্ত্রণ হয়ে যায়, সেরকম গোবিন্দকে পুজো করলে অন্য দেবতা সকলের। এই জন্য আপনাদের একটা করে বুঝিয়ে দেবো, তাহলে আপনার প্রশ্ন করবেন, দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করবো না, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করবো না? বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় মায়েরা, কিছু মনে করবেন না। লক্ষ্মী পুজোতে আপনারা কলা টলা দেন তো? জোরে বলুন হানা না। লক্ষ্মী পুজোয় কলা দেন তো? কিন্তু শাস্ত্র বলছে বাড়িতে একা লক্ষ্মী যদি থাকে আপনারা কলা দেবেন না। কেন? লক্ষ্মীর স্তনযুগল থেকে কলার সৃষ্টি হয়েছে, তাই লক্ষ্মী পুজোতে যে কলা দেয় তার কিন্তু লক্ষ্মী পুজো বেকার হয়ে যায়। আপনার লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? না, লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। যার বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে থাকে তার বাড়িতে সুখ শান্তি বর্তমান থাকে। এইবার বলে দিই মায়েরা, লক্ষ্মীর স্তনযুগল থেকে কলার সৃষ্টি হয়, লক্ষ্মীকে কলা দেবেন না। লক্ষ্মী নারায়ণ যখন যুগলে থাকবে তখন আপনারা কলা দেবেন। এইবার বাড়িতে যে লক্ষ্মী পুজো করছেন সবসময় মাথায় রাখবেন, একা লক্ষ্মী রাখবেন না। যারা ক্যালেন্ডার দেখছেন, ক্যালেন্ডারে ছবি দেখছেন, এখন অবশ্য নানা রকম ছবি করে দিচ্ছে, কিন্তু আসলে লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করছে। লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করছে। কোনো জায়গায় দেখতে পাবেন না লক্ষ্মী নারায়ণের চরণ ছাড়া আছে। তাহলে বাড়িতে যদি একা লক্ষ্মী পুজো করেন, নারায়ণ যদি না রাখেন, তাহলে কিন্তু লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। যেমন ধরুন, আপনার বাড়িতে মেয়েকে এনেছেন, জামাইকে এনেছেন, মেয়েকে জামাইকে এনেছেন, জামাইকে নিমন্ত্রণ করেছেন, মেয়েকে করেছেন, জামাই আসেনি, মেয়ে একা এসেছে, মেয়ের মন কি স্থির থাকবে? ওর মন কিন্তু জামাইয়ের কাছে থেকে যাবে। কেন? তাহলে কি কিছু হলো নাকি? এলো না কেন? যেমন মেয়ের মন চঞ্চল হয়ে যায় বাড়িতে, লক্ষ্মীকে একা রাখলে, নারায়ণ না এলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। ওই যে সবার কাছে নিবেদন রইল, লক্ষ্মী পুজো করবেন, দুর্গা পুজো করবেন, সব পুজো করবেন, কিন্তু পুজোর সময় এই কথাটা আপনারা বলেন না। কি বলেন বলুন তো? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। তার মানে কি? আপনি লক্ষ্মী পুজো করলো ব্রাহ্মণ দেখবেন শ্রী বিষ্ণু বলছে, নারায়ণ পুজো করলো শ্রী বিষ্ণু বলছে, দুর্গা পুজো করলো শ্রী বিষ্ণু বলছে। যে কোনো পুজো করুন না কেন, ভগবান শ্রী বিষ্ণুর নাম করা হয়ে যায়। ওই যে আপনারা শুধুমাত্র কৃষ্ণ পুজো করবেন তা নয়, সব দেবতাকে পুজো করবেন। সব দেবতাকে পুজো করবার আগে শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করা হয়। তবে লক্ষ্মী পুজোর সময় আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, জোরে বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি নাকি আমার ঘরে থাকো মা আলো করে। মাঝে মাঝে মাথা ভুল হয়ে যায়, সেই জন্য আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা, লক্ষ্মী পুজো কি বার করেন? বুধবার না শুক্রবার? জোরে বলুন। শুক্রবার। কি বার করেন? শুক্রবার। আচ্ছা, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন। মায়েরা, লক্ষ্মী হচ্ছে ধনের দেবী। না না, লক্ষ্মী ধনের দেবী, কিন্তু সেই ধন চাইবেন না। লক্ষ্মীর কাছে চাইবেন না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। কেন? লক্ষ্মী সেই ধনের দেবী নয়।
লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, মানে লক্ষ্মী বলতে চাইছে আমাকে ধন চেয়েও না, আমি ধনপতির কাছে বসে আছি যে ভগবানকে লাভ করতে পারবে, আমি ভগবানের চরণ সেবা করছি। ওই ধন আমি দেব না, গাড়ি বাড়ি টাকা দেব না, ওই ধন নয়, আমি ভগবান শ্রীকৃষ্ণের মতো ধন তোমাদের দান করব যদি ওগো আমার মতো লক্ষ্মীকে তোমরা ডাকতে পারো। মায়েরা লক্ষ্মীকে ডাকবেন মানে নারায়ণকে পাবেন। লক্ষ্মীকে ডাকা মানে এই নয় যে আপনি টাকা পয়সা ধন দৌলতের মালিক হবেন, এটা কিন্তু ভুল ধারণা আপনাদের মধ্যে। লক্ষ্মী যে পরম ধনকে লাভ করেছে সেই ধনের আপনারা অধিকারী হয়ে যাবেন। এবার সবাই লক্ষ্য করুন, লক্ষ্মী পুজোতে মায়েরা যে যেখানে আছেন, লক্ষ্মী পুজো যখন করছেন দেখবেন লক্ষ্মীর বাহনের নাম কি, জোরে বলুন। লক্ষ্মীর বাহনের নাম কি? এই যে লক্ষ্মীর বাহনের নাম কি? লক্ষ্মীর বাহনের নাম পায়রা নাকি ও পেঁচা? আচ্ছা, লক্ষ্মীর বাহনের নাম পায়রা। বলুন তো, লক্ষ্মী দেখতে সুন্দর, তাহলে তার বাহনটা পেঁচা হলো কেন? লক্ষ্মী দেখতে সুন্দর, তার বাহনটা পেঁচা হলো কেন? একটাই কারণ, কি বলুন তো? আপনারা যখন ছেলের জন্য মেয়ে দেখতে যান, নিয়ে বলেন না বাবা মেয়ে তো নয়, এত রূপসী গো, লক্ষ্মী দেখলাম, একটাও পয়সা নেবো না, লক্ষ্মী মেয়ে আনবো ঘরে, লক্ষ্মী প্রতিমাও দেখতে। আবার অনেকে মেয়ে দেখতে যায়, মেয়ে যদি পছন্দ না হয় কি বলে, বাবা পেঁচার মতো মেয়ে দেখলাম গো, পেঁচা করে। তাহলে লক্ষ্মী লক্ষ্মী, আবার তার বাহন পেঁচা। এখানে পেঁচা কেন দিল লক্ষ্মী? লক্ষ্মী বলতে চাইলো পেঁচা দিনের বেলায় বেরোয় না রাত্রিবেলায় বেরোয়, জোরে বলুন। পেঁচা কখন বেরোয়? দিনে না রাত্রে? জোরে বলবেন। কখন? রাত্রে বেলায়। আসলে দিনের বেলায় পেঁচা কিন্তু অন্ধ হয়ে যায়, ভালো করে দেখতে পায় না। এই জন্য লক্ষ্মী বলতে চাইছে যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হয়ে গেছে, সে যেন নিজের লোককে চিনতে পারে না, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিজেকে ভাবে আমি পৃথিবীর বিরাট মানে সম্পদ লাভ করেছি, আমি অহংকারী। বলতে চাইছে ওগো অহংকারী মানুষ, তোমার যদি গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে, তুমি যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না, লক্ষ্মী চরণ ধরে নিতাই গৌর হরি বল বলে লক্ষ্মীর কাছে থাকবে। যখন তুলসী মঞ্চে জল ঢালবেন, তারপর পরিক্রমা করবেন এই গানটা গাইতে গাইতে। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। নমো নমো তুলসী বলবেন, সবাই বলবেন একসঙ্গে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, হাত তুলে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাহলে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হ্যাঁ হ্যাঁ, তুলসীর মন্ত্র একটা আছে, হ্যাঁ তুলসী একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটা আপনার না বললে হবে। আপনার কোন মন্ত্রটা বলবেন, এইটা বললে হবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, যদি বলতে পারেন ভালো। আমি একবার বলাবো, কিন্তু আমি প্রথমে গাইবো, এরা বাজাবে, তারপর বলাবো। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে তালি পড়বে। তালি, মহাপ্রভু বললো যে কীর্তন করতে পারবে তারও লাভ, আর যে কীর্তন না করে তালি দেবে তারও লাভ। তালি দিয়ে কিন্তু একই লাভ, আপনি গাইতে পারবেন কথা নয়, আপনি তালি দিয়ে লাভ পাবেন। হাত তুলুন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই আজ নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। না না, হাতটা নিচে করে নয়, হাত একবার উঁচু, অ্যান্টেনা তুলুন, অ্যান্টেনা তুলুন, হরিবাসরে মহাপ্রভুকে দেখান। সবাই হাত তুলে একসঙ্গে, যারা দাঁড়িয়ে আছেন তারা, যারা বসে আছেন তারা একসঙ্গে একসঙ্গে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, 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 কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোর বৃন্দাবনবাসী। আজ নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এরা তো গাইলো, আপনার তালি দিলেন। আপনার একবার গান তো দেখি তো আমার সঙ্গে, একসঙ্গে গান জোরে জোরে বলতে পারলে বলুন। নমো নমো তুলসী, জোরে কৃষ্ণ প্রেয়সী, জোরে রাধা কৃষ্ণের, আবার বলুন নমো নমো তুলসী, জোরে বলুন রাধা কৃষ্ণের। বাহ, দারুণ হচ্ছে। আপনারা এত সুন্দর গান গাইছেন, আমি আগে জানলে এখন গান করতে আসতাম না। আপনাদের তো সব সুন্দর জানা, কি সুন্দর সুরে গান গাইছেন। আর একবার গান তো এরা বাজাবে না, আপনার গান সবাই মিলে জোরে গাইবেন, খুব সুন্দর জোরে। সুযোগ তো পান না, প্রাণ ভরে গান। কি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে রাধা কৃষ্ণের। আরেকবার নমো নমো তুলসী, জোরে, সুন্দর।
খুব সুন্দর। আসতে দাঁড় দু চারজন আমার খাইছে নম নম তুলসী। কি দুঃখ করে গাইছে, বলে কেন যে আপনাকে রাত্রিবেলাতে দিল, এত রাত্রিতে কার বস সহ্য হয়, কত কষ্টে যে বসে আছে আমি ছাড়া কেউ বুঝতে পারছি না। আবার যে ঘুমোচ্ছে আমার দিকে তাকান নম নম, কি হাই তুলছে, আমি ছাড়া কেউ বুঝছে না, আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখছি। বলুন একসঙ্গে বলুন, যে ঘুমাচ্ছে সেও বলুন, যে জেগাচ্ছে সবাই বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। জোরে, যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। জোরে বলুন, জোরে, যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। দাঁড়ান দাঁড়ান, যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম বাবা, যত জ্বালা সামনে আছে। না না, এদের যত জ্বালা সহ্য হবে তো গোবিন্দ পাবে, আর আপনি যত ফাঁকি মারবেন তত গোবিন্দ আপনার কাছ থেকে সরে যাবে। জোরে বলুন, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। জোরে, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। জোরে বলুন, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী, কৃপা করে। আরেকবার বলে দিন নম নম। জোরে, ঘুমাচ্ছে সব। একটু জোরে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো। এইবার তালে তালে একবার শেষবার সবাই মিলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আজ যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যখনই ব্রজগোপীরা যাচ্ছে, রাধারানী আগে যাচ্ছে দান ঘাটে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করছে, এই যে কোথায় যাও গো ব্রজগোপী, কোথায় তোমার ঘর, কোথায় যাও গো ব্রজগোপী, কোথায় তোমার ঘর, কোথায় যাও গো ব্রজগোপী। গোপী ও হে ব্রজ গোপী গোপী কোথায় যাও ব্রজগোপী, কোথায় তোমার ঘর। আবার কিসের পসরা তোমার, কিসের বসরা তোমার, কিসের পসরা তোমার, কিসের পসর তোমার, মাথার পরে, মাথার পরে। আজ কিসের বসরা তোমার, মাতার পরে গো, মাতার পরে। এই তুমি কে, তোমাকে উত্তর দেবো। কৃষ্ণ বলছে, আমি ঘাটের মহাদানী, বিদিত সংসার
সংসারে অজনী ঘাটে মহাদানী বিদিত সংসারে আমি ঘাটের মহাদানে বিদিত সংসারে আমি ঘাটে মহাদানী বিদিত সংসারে আমায় হেন ফেলি তোমরা যাও কোথা বারে গো, যাও কোথা বারে। ওরে আমায় হেন ফেলি তোমরা যাও কোথা বারে গো, যাও কোথা বারে। তখন সঙ্গে সঙ্গে বলছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে আমি ঘাটের দানি, বলে আমাদের পথ ছেড়ে দাও। বলে পথ ছাড়বো না। আর তখন বজগোপীরা অন্য রাস্তায় যাচ্ছে। কৃষ্ণ বলছে যে পথেতে যাও না কেন, আমি বইয়ার কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বইয়া কেউ নয়, যে পথেতে যাও না কেন আমি বইয়ার কেউ ও নাই। যে পথ থেকে যাও না কেন আমি বইয়ার